শনিবার শেষ রাতে কক্সবাজার সদর মডেল থানার কম্পাউন্ডে ঘোরাঘুরি করছিল আবিদ। শুনশান নীরব রাতে এক পুলিশ সদস্য তার সঙ্গে কথা বললে সে তার মাকে হত্যার কথাই জানায় পুলিশকে। পরে পুলিশের একটি দল যায় কক্সবাজার পৌরসভার বড়ুয়াপাড়া এলাকায় আবিদের বাসায়। দরজা খুলতেই পুলিশ দেখতে পায় ৫৫ বছরের গৃহবধূ আনোয়ারা বেগমের নিথর দেহ। বড়ুয়াপাড়া এলাকার লোকজন জানান, আবিদকে তারা ভালোভাবে চেনেন। সে মাদকাসক্ত ছিল এবং মাদকের টাকার জন্য মা এবং বাবার উপর নিয়মিত নির্যাতন করত। উনি আমাদের প্রতিবেশী, উনি খুব ভালো মানুষ ছিল। উনি মারা গেছেন আর কি। ওনার ছেলে এডিক্টেড, অনেকদিন ধরে মাকে বাবাকে নির্যাতন করতো, আমরা দেখছি, আমরা জানি। তো আমরা তো আসলে তার সম্বন্ধে অবগত আছি। সে কিন্তু এডিক্টেড ছিল, অনেক আগে থেকে এডিক্টেড ছিল। মাকে নাকি অনেক আগে থেকে মারধর করতো, ওরকম শুনতাম। আর এই তো কিছুদিন যাবত এখানে দেখি নাই। গতকাল নাকি মায়ের সাথে অনেক চিটাগং থেকে আসছে। আসার পর রাত্রে হয়তো মায়ের সাথে ওর টাকা পয়সা নিয়ে কোন একটা তাদের নাকি এই জায়গাটা সম্মতিতে বিক্রি করে ফেলতে চাচ্ছে। তো হয়তো ওই বিষয় নিয়ে, কারণ সে যেহেতু এডিক্টেড, সবসময় টাকা পয়সা নিয়ে তো ঝামেলা আগে থেকে করতে থাকতো। বাট এর এমন কোনো জিনিস আসবাবপত্র নেই সে বিক্রি করে না, সবকিছু বিক্রি করে দিয়েছে। তো সে সূত্রে কালকে হয়তো টাকা পয়সার বিষয় নিয়ে মায়ের সাথে যখন একটা পর্যায়ে তর্কাতর্কি গেছে, ওই অবস্থায় সে তার মাকে হত্যা করেছে। আর পুলিশ বলছে, মাকে হত্যা করে আত্মসমর্পণের জন্য আবিদ থানায় গিয়েছিল। গতকাল রাত 23/11/2024 খ্রিস্টাব্দ তারিখে রাত অনুমান 4 ঘটিকার দিকে আসামি হোসেন আবিদ থানার সামনে ঘুরঘুর করছিল। তো আমার দায়িত্বরত ডিটি অফিসার নূর হোসেন তাকে সন্দেহ মনে হয়েছে বা তার আচরণ সন্দিগ্ধ মনে হয়, তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে তার মাকে খুন করে সে আত্মসমর্পণ করতে আসছে। বিষয়টি আমাদের কাছে আরও সন্দেহ হয়, আমাকে অবহিত করে। তখন আমাদের অন্যান্য টিম তাকে জিজ্ঞাসাবাদ করে সত্যতা যাচাই করার জন্য তার বাসায় গমন করে, বড়ুয়াপাড়া বাসায় গমন করে তার হাতে দ্বারা চাবি খুলে বাসায় খুলে দেখে যে তার মা তার বিছানার উপরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তখন পুলিশ তাকে আলাদা করে এবং প্রয়োজনীয় আনুষঙ্গিক কার্যক্রম করে। বাসার ভিতরে শুধু মা এবং ছেলে অবস্থান করছিল। তার বাপ অসুস্থ অবস্থায় চট্টগ্রাম শহরে বোনের বাসায় চিকিৎসাধীন অবস্থায় আছে। আমরা ওনাদেরকে খবর দিচ্ছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে যে পারিবারিক কলহের কারণে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে থাকতে পারে। আবিদ নিহত আনোয়ারা বেগম ও নিয়াজ আহমেদের একমাত্র ছেলে। তার অত্যাচারে তারা প্রায় বাসায় থাকতেন না।